नमस्कार बंधुरा श्री श्री रामकृष्ण कथामृतते तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पढ़ब ईश्वर लाभेर उपाय व्याकुलता। ठाकुर श्री रामकृष्ण के महिमाचरण जिज्ञासा करलेन कि कर्मेर द्वारा ताके पावा जेते पारे। श्री रामकृष्ण बोललेन এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর করে। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধু সঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড়ই ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এইসব যোগাযোগ হলেই হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায় কেউ বললে 7টি নক্ষত্রে বৃষ্টি পড়বে, বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাংকে তেড়ে যাবে। ব্যাংকে ছোবল মারবার সময় ব্যাংকটা যেই লাফ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ সেই লোক দিনক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুলো আর ব্যাকুল হয়ে ওই সব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোটপাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে যেতে সত্যই দেখতে পেল একটা মরার মাথার খুলি পড়ে আছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলছে, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, 7টি নক্ষত্রের বৃষ্টিও হলো, সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টির যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন লোকটির ভারী আহ্লাদ, সে এত ব্যাকুল হলো যে বুক দুরুদুর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলির যোগাযোগ হলো, কৃপা করে এখন আর যেগুলো বাকি আছে সেগুলো করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যেই ছোবল দিতে যাবে ব্যাঙটা লাফিয়ে ওদিক গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগলো। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।